কখন থেকে একটা জিনিস বুঝাচ্ছি, মাথার মধ্যে ঢুকে না। মাথার মধ্যে কি আছে? একটা চর মারলে না সব পড়া মাথার মধ্যে ঢুকে যাবে। পর একটা জিনিস যদি ঠিকঠাক খুঁজে পাইলাম নি, কোন জায়গাতে আমার প্যান রাখিছে কে জানে। এই পান্তা, কই সে? আমার প্যান তো খুঁজে পাচ্ছি না, তুমি কই রাখছো? আরে ওই জায়গাতে আছে, একটু ভিতর দিকে খুঁজে দেখো না। আরে ভিতরে সব জায়গায় তো দেখলাম, কোন জায়গাতে রাখিছো কো পাচ্ছি না তো। আরে ওখানেই আছে, একটু ভালো করে দেখো। তোমাকে আমি বলেছি না যে আমি ওই জায়গা খুঁজে পাচ্ছি না? বারবার মুখে মুখে তর্ক করো কি জন্যে? এখন থেকে আমি যা বলবো সঙ্গে সঙ্গে সেটা করার চেষ্টা করবে, মুখে মুখে খালি তর্ক করা। কেমা আমার স্কুল ব্যাগ কো খুঁজে পাচ্ছি না। একটা জিনিস ঠিক মতো ধুতে পারে না, একটু ফল মারলে সব ঠিক হয়ে যাবে। কি করলো রে তুই? তুই আমার থাপ্পড় মারবো? হ্যাঁ মারবো। মার একটা দেখি। তুই আমার থাপ্পড় মারতে পারলো? হ্যাঁ মারতে পারলাম। বাবা ঠিকই বলে, তোমাকে থাপ্পড় না মারলে তুমি কোনো কাজ ঠিক মতো করতে পারো না। কি ব্যাপার, তুমি এভাবে তাকায় আছো কি আমার দিকে? কি হচ্ছে? তোমার এত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় মারলে? হ্যাঁ, থাপ্পড় মারতে পারলাম। তুমি সেদিন আমাকে ছেলের সামনে থাপ্পড় মেরেছিলে আর বলেছিলে থাপ্পড় মারলে সব কাজ ঠিক হয়ে যাবে। তাই আজ ছেলেও আমাকে থাপ্পড় মেরেছে আর বলেছে থাপ্পড় মারলেই নাকি আমি সব কাজ ঠিক মতো করতে পারি। শোনো, বাচ্চাদের ভবিষ্যৎ কিন্তু তার মা বাবারাই তৈরি করে। আর তুমি ভুলে যেও না, বাচ্চা কাচ্চার প্রথম গুরু কিন্তু তার মা বাবাই হয়। তাই এখন থেকে যা কিছু করবে বাচ্চাদের সামনে ভেবে চিন্তে করবে। এমন কিছু করবে না যা বাচ্চাদের উপর প্রভাব পড়ে। আর হ্যাঁ, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমার স্বামী, তোমার গায়ে হাত তোলা আমার উচিত হয়নি। তুমি তো আমার ভগবান। হ্যাঁ বন্ধুরা, বাচ্চাদের সামনে আমরা যা করব বাচ্চারাও কিন্তু তাই করবে। বাচ্চাদেরকে আমরা যেটা দেখাবো বাচ্চারাও কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করবে। তাই আমরা এমন কোনো কিছু না করি যেটা বাচ্চাদের উপরে প্রভাব পড়ে, তাদের ভবিষ্যৎ গড়তে বাধা সৃষ্টি করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।